মানে প্রত্যক্ষ কর যেটা বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়ার কথা, সেটা কি খুব বেশি কখনো কালেক্ট করা গেছে আমাদের? যায়নি। আমি তো সেটা ব্রেক থ্রু করতে চেয়েছিলাম, এবং আমার সময়ে ৪৩,৮৫০ কোটি টাকার বাজেট নিলেও ১৭% গ্রোথে, কিন্তু আলটিমেটলি আমরা তো আরও অনেক বেশি ৪৭,০০০ কোটির উপরে পেয়েছি। ড্রাইভ দিয়েছিলাম এবং চ্যালেঞ্জ দিয়েছিলাম, এখনও সেই চ্যালেঞ্জ বলবৎ আছে। কোনো একজন থেকে জোর করে বেদরকারিভাবে টাকা নিয়েছি কিনা আপনি বলেন? আই এম রেডি টু ফেস স্টিল। টাকা আসছে, কিন্তু সমস্যা হইল এনবিআরের লোকজনও টাকা আদায়ের জন্য মনোযোগী হয় না, সে ন্যাশনাল স্পিরিট নাই, সরকারও চায় না। আমি যখন এভাবে টাকা আদায় করতেছিলাম, আমাকে তো খোদ ফখরুদ্দিন মির্জা আজিজরা বদলিই করে দিল, থাকতেই দিল না। এমনকি ফখরুদ্দিন সাহেব তো রাত্রের 11টা আমাকে টেলিফোন করলো যে বদিউর রহমান, আমরা বলি কি আপনি বলেন কি? আমরা স্যার রাজস্ব লাগবে না, আপনি দেখবেন আমি কি জোর করে নিই কিনা। বলছে কত ভাবেন? 500 কোটি, 1000 কোটি, 5000 কোটি। ওয়ার্ল্ড ব্যাংকে ছিল তো ফখরুদ্দিন সাহেব, তার কাছে এইসব টাকা তো কোনো ব্যাপার না। আমি বাড়ি বাড়ি জরিপ করে, যে জরিপের কথা বললাম, জরিপ করে অন দ্য স্পট টিআইএন দিয়ে আসবো লোকজনকে। প্রাথমিকভাবে কয়েকটা এলাকাতে, ধানমন্ডি, গুলশান, বনানী, লালমাটিয়া, উত্তরা, এই জাতীয় 4 এরিয়াগুলোতে। এটা আমি একটা প্রোগ্রাম নিলাম এবং সেটা অ্যানাউন্স করে যাব। এক পুলিশের একজন অফিসার থাকবে, আমার এনবিআরের 2 জন থাকবে, লোকাল কাউন্সিলর বা মেম্বার যিনি থাকবে। আমরা পত্র পত্রিকা আগে অ্যানাউন্স করব কোন দিন কোন এলাকায় জরিপে যাব। টাকা সরাসরি আছে, খালি ধরে নিয়ে আসা। এবং তখন আমি হিসাব করে দেখলাম ধানমন্ডিতে ছোট্ট 2 রুমের একটা ফ্ল্যাট বাসা নিতে গেলেও মিনিমাম 20,000 টাকা লাগতো 2007 সালে। জি। তো মিনিমাম 20,000 টাকা যদি বাসা ভাড়া দেয়া হয়, তাহলে বাকিটা কি হাওয়া খেয়েই থাকে? তখন তো এর ট্যাক্সের যে হিসাব, সেখানে তো আপনার 2,40,000 টাকা, 1,20,000 টাকা ঘুরে হিসাব করে টরি করলে আসা যায়। আমাকে সে জরিপ করতে দিল না। আমার ভিতরে কোনো লোক আউট করে দিল, একটা ইংরেজি পত্রিকার প্রথম কলামে আসলো এটা নিয়ে, ফখরুদ্দিন সাহেব, মির্জা সাহেব আপনি কি শুরু করলেন? মানুষের মধ্যে ভীতি, কেন ভীতি সঞ্চার হবে? ইট উইল বি ওয়েল হেড অফ টাইম, অ্যানাউন্সড পাবলিকলি, পেপার, রেডিও, টেলিভিশনে অ্যানাউন্স করে যাব। সব দিল না। তো আপনার সরকার যদি না চায়, সরকারি কর্মকর্তারাও কাজ করতে পারে না, চাইবে না। সরকার যদি নিজে না চায় যে আমি দেব, আপনি সরকারি দেখেন যে অপ্রদর্শিত অর্থের ট্যাক্স কারা কারা দিল, কেউ দিতে চায় না। সাইফুর রহমান সাহেব 12 বার বাজেট দিয়েছে, কিন্তু উনি আমার কাছে ধরা খান নাই, অপ্রদর্শিত টাকা দেওয়া লাগছে না। মওদুদ সাহেব শুধু প্রেসিডেন্ট হওয়া বাকি, ধরা খেলেন, টাকা দিতে হলো। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অপ্রদর্শিত ট্যাক্স দেওয়া লাগছে না। তো এখন বৈধভাবে প্রাপ্ত টাকাও যদি সরকার নিতে না চায় এবং দিতে না চায়, তো করবে কি? এনবিআরের চেয়ারম্যানের ঘাড়ে কয়টা মাথা? সরকার না চাইলে